লর্ড অব দ্য মিস্টিরিয়াস বিউন্ডার্সদের রহস্যময়ী দুনিয়া। এখানকার মানুষরা পোষণ খেয়ে বিউন্ডার্সদের মতো পাওয়ার অর্জন করতে পারে যাতে সে ডিভিনিটির রাস্তায় চলতে পারে। এই দুনিয়াতে মোট 22টি রাস্তা আর তার মধ্যে 9টি সিকোয়েন্স আছে। যার যত সিকোয়েন্স নাম্বার কম হতে থাকবে সে ততই শক্তিশালী বিউন্ডার্স হতে থাকবে। আর পাওয়ারফুল সিকোয়েন্স থেকে আপনি গডের শক্তিও পেতে পারেন। আর এই পাওয়ার সিস্টেমকে পাথ অফ ডিভাইন বলা হয়। তো চলেন দেখি লর্ড অব দ্য মিস্টিরিয়াস আমাদেরকে কোন রহস্যের সফর করায় আর কি কি মিস্ট্রি আমাদের জন্য অপেক্ষা করছে। এপিসোডের শুরুতে সেপ্টেম্বরের 9 তারিখের কাহিনী দেখানো হয়, যেটা 1349 সময় ছিল। এই এজকে বলা হয় দ্য আয়রন এজ। এরপর আমরা দেখতে পাই এক মনস্টারের মতো ক্রিচারের সাথে একজন লোক ফাইট করছে। ফাইট করতে করতে ওই ক্রিচারটা ওই লোকটাকে মেরে ফেলে আর সে লোকটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আমরা দেখি এক রুমে একটা লোক বসে আছে। লোকটা বলে, আমি এখন কোথায়? সে টেবিলে রক্ত দেখতে পায় আর ভয় পেয়ে যায়। হঠাৎ তার মাথায় ব্যথা অনুভব হয়। আমরা দেখি তার মাথায় একটা ছিদ্র ছিল, সেটা একা একা ঠিক হয়ে যাচ্ছিল। সেখানকার টেবিলে একটা খাতা, কলম আর একটা পিস্তল আছে। তখনই তার কানে কেউ বলে ক্লেন, আর সে আয়নাতে দেখে বলে, ইনিকে, এটা তো আমি না। তো এখানে কাহিনী কি ঘটেছে আমি বলি। জহু নামের একটা লোক চাইনার অনেক ফিউচার থেকে হঠাৎ করে পাস্টে চলে আসে, আর সে পাস্টে আসে একটা ক্লেন নামের লোকের ভেতরে। এই জন্য সে নিজে অনেকটা অবাক হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখি কিছু পুলিশকে রুমের ভেতরে আসতে, আর ওই রুমটাতে 2টা লাশ পড়ে আছে। তাদের নাম উইলস আর নেয়া। তারা খোই ইউনিভার্সিটি থেকে হিস্টোরি গ্র্যাজুয়েট করেছিল। সেখানে পুলিশরা ইনভেস্টিগেশন করছিল। তারা ধারণা করে নেয় যে এটা একটা সুইসাইড, কিন্তু তারা সুইসাইড করার আগে ব্ল্যাক ডেভিনেশনের রিচুয়াল করেছিল, যার কারণে একটা খারাপ শক্তি জেগে গিয়েছে। পুলিশরা কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। তখনই হঠাৎ তাদের চোখ একটা ছবিতে পড়ে। সেই ছবিতে তারা 2 জন সহ ক্লেনও ছিল। পুলিশরা বলতে থাকে এরা 3 জন এক ইউনিভার্সিটিতে পড়তো আর তারা ক্লাসমেট ছিল। ক্লেনের পরিবারে সকলেই মারা গেছে। এখন সে আর তার বোন একসাথে থাকে। এরপর আমরা দেখি জহু ক্লেনের ডায়েরি পড়তে শুরু করে। ক্লেনের শরীরে কিন্তু এখন জহু আছে। ডায়েরিতে লেখা আছে 29 মে উইলস ক্লেনের সাথে দেখা করতে আসে। উইলস তার সাথে দেখা করতে এসে দাবি করে তার কাছে একটা প্রাচীন নোটবুক আছে। ডায়েরিতে আরো লেখা আছে তারা 20 জুন নোটবুকের প্রথম পেজটা পড়েছিল। আর আমরা জানতে পারি সে প্রাচীন নোটবুকটা 4র্থ যুগের ছিল, আর এই নোটবুকের রাইটার অ্যান্টিগোনাস ফ্যামিলির ছিল। তারপর সে আবার ডায়েরিটা পড়া শুরু করে। সে কয়েকটা পেজ পড়ে, কিন্তু সে 26 জুন পড়ার পর 28 জুনের পেজটাতে চলে যায়। আর সে ভাবতে থাকে এখানে 27 জুন নেই কেন। আর তখনই ডায়েরির পেজগুলো একা একাই পাল্টাতে থাকে, আর একটা পেজে এসে থেমে যায়। সেখানে লেখা ছিল সবাই মারা যাবে, সাথে আমিও মারা যাব। তখন আমাদের মেন ক্যারেক্টার সে ভাবতে থাকে ক্লেন এমনটা কেন লিখেছে। তখন ক্লেনের রুমে তার ছোট বোন মেলিসা চলে আসে, যার কারণে সে বন্দুক আর রক্তের দাগগুলো ঢেকে ফেলে আর এমন ভাবে কথা বলতে থাকে যেন সেই ক্লেন। মেলিসা চলে যাওয়ার পর জহু সবগুলো রক্তের দাগ রুম থেকে মিশিয়ে ফেলে আর ভাবতে থাকে ক্লেন কি নিজে নিজেকে শেষ করে ফেলেছিল নাকি অন্য কেউ তাকে মেরে ফেলেছে। তার কাছে ক্লেনের স্মৃতিগুলো আসছিল, কিন্তু কিছু কিছু স্মৃতি মিসিং ছিল। জহুর বিশ্বাস এখানে যত কিছুই হচ্ছে সবগুলোর সাথে এই প্রাচীন নোটবুকের কোনো লেনাদেনা আছে। সে আরো ভাবে আমি এখানে আসলাম কিভাবে? আমি তো আমার ডেস্কে বসে কাজ করছিলাম, আমার ফ্যামিলি আর বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিলাম। তখনই তার মনে পড়ে খাবার খাওয়ার আগে সে একটা লাক এনহ্যান্সমেন্ট রিচুয়াল করেছিল, তার কারণে হয়তো সে এখানে চলে এসেছে। তারপর মেলিসা ক্লেনের জন্য খাবার নিয়ে আসে আর ক্লেনকে বাজার থেকে ব্রেড আনতে বলে চলে যায়। জহু মনে মনে বলে মেলিসা পরের বার হয়তো আমাকে আর এখানে পাবে না। তখনই জহুর মাথায় একটা কথা ঘুরতে থাকে, যখন ক্লেন আত্মহত্যা করার জন্য গুলি চালিয়েছিল তখন তার পাশের রুমে থাকা মেলিসা কেন বুঝতে পারে নাই। তারপর সে বলে আমি এখানে যতক্ষণ থাকবো বিপদ ততই বাড়বে। তখন জহু ভাবে সে আবার লাক এনহ্যান্সমেন্ট রিচুয়ালটা করবে। তারপর আমরা দেখি জহু বাজারে ব্রেড কিনতে এসেছে। সে ব্রেড কিনে আর নোটিস করে কেউ তাকে ফলো করছে। জহু ব্রেড নিয়ে যাচ্ছিল, তখনই তার চোখ কিছু লোকের উপরে পড়ে। সে বলে লোকগুলো ল্যান্ডলর্ড কার্ড গেম খেলছে। ক্লেন কিন্তু একজন হিস্ট্রি স্টুডেন্ট ছিল, সেই হিস্ট্রি সম্পর্কে অনেক কিছুই জানতো। আজ থেকে প্রায় 100 বছর আগে সেখানকার সম্রাট রুসলি গুস্তাভ এই গেমটা তৈরি করেছিল। তারপর আমরা দেখি ওই লোকটাকে যে কিনা ক্লেনকে ফলো করছে, সে বই পড়ছিল। জহু যাচ্ছিল আর মনে মনে বলছিল সম্রাট রুসলি গুস্তাভ মনে হয় আমার মতো এই জগতে চলে এসেছিল। তখনই তার হাত থেকে একটা কয়েন পড়ে যায়। সে কয়েনটা উঠাতে যাবে, তখনই তার মনে হয় পিছনে কেউ আছে। সে
তার পিস্তলটা বের করতে যাবে, তখন সে দেখে তার পিছনে একটা জোকার আছে। সে তাকে সার্কাসে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানায়। পরে সে কাগজটা নিয়ে হাঁটতে শুরু করে। তারপর সে দেখে সেই লোকটা আবার তাকে ফলো করছে। এটা দেখে জুহু দ্রুত চলতে থাকে। চলতে চলতে সে একটা তাঁবুর ভিতরে আশ্রয় নেয়। আর সেখানে আমরা দেখতে পাই একটা মহিলাকে, যে কিনা ভবিষ্যৎবাণী করত। জুহু মহিলাটির প্রথম কাস্টমার হওয়ার কারণে মহিলাটি ফ্রিতেই তার ভবিষ্যৎ বলে দেওয়ার কথা বলে। জুহু রাজি হয়ে যায়। সে তার বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। মহিলাটিও রাজি হয়ে যায় আর বলে কার্ডগুলো এলোমেলো করো। জুহু তা করে ফেলে। এরপর আমরা দেখি মহিলাটি 3টা কার্ড বের করে আর বলে এই প্রথমটা তোমার অতীত, দ্বিতীয়টা তোমার বর্তমান আর তৃতীয়টা তোমার ভবিষ্যৎ। এখন বলো তুমি আগে কোনটা দেখতে চাও। জুহু বর্তমানটা দেখতে চায়। তখনই মহিলাটি মাঝের কার্ডটি বের করে। আমরা দেখি কার্ডটায় লেখা আছে দ্য ফুল। দ্য ফুল কার্ডটি হলো একটি নতুন শুরুর প্রতীক। তারপর জুহু তার অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে যাবে। তখনই সেখানে আসল ফরচুন টেলার মহিলাটি চলে আসে আর বলে তুমি এখানে কি করছো। আসলে এই মহিলাটি এখানে কাজ করত। পরে ফরচুন টেলার মহিলাটি ওই মহিলাকে বের করে দেয়। তারপর আমরা দেখি যে লোকটা জুহুকে ফলো করছিল, লোকটা তাঁবুটার ভেতরে ঢুকতে যাচ্ছে। জুহু সেটা দেখে, সেখান থেকে পালিয়ে যায় আর নিজের বাসায় চলে আসে। সে আবার লাক এনহ্যান্সমেন্ট রিচুয়ালটা করতে শুরু করে। সে রিচুয়ালটা কমপ্লিট করে আর দেখে সেখানে কিছুই হয়নি। সে কিছুই বুঝতে পারছিল না। তখনই হঠাৎ তার মাথা ব্যথা শুরু হয় আর তার রুমে লাল রঙের আলো দিয়ে ভরে যায়। তারপর আমরা দেখি জুহু একটা নতুন জগতে চলে গিয়েছে। সে বলে এটা কোন জায়গা। আমরা দেখি ওই জায়গাটা মূলত কালো মেঘ আর লাল নীল এনার্জি দিয়ে ভরা। ভুলবশত সে একটা লাল ও নীল এনার্জির সঙ্গে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে 2টা লোক সেখানে চলে আসে। লোকগুলোর মধ্যে প্রথমের জন একটা রয়্যাল ফ্যামিলির মেয়ে ছিল। সে একটা ভাঙা আয়নায় বলছিল, আয়না আমি তোমায় আহ্বান জানাচ্ছি, তুমি জেগে যাও। আর দ্বিতীয় জন ছিল একটা ছেলে। সে একটা জাহাজে ছিল আর হঠাৎ করে সেখানে টেলিপোর্ট করে। জহুর সাথে এরা দুইজনও এই দুনিয়ায় চলে আসে। কিন্তু এরা দুজন দুজনের চেহারা দেখতে পাচ্ছিল না, শুধু ছায়া দেখতে পারছিল। এরপর তারা নোটিস করে তাদের উপরে আমাদের হিরো জহু দাঁড়িয়ে আছে। তারা কিন্তু জহুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল। তারা দুজন মনে করে জহু তাদেরকে এখানে এনেছে। তাই তারা জহুকে জিজ্ঞাসা করে যে আমাদের এখানে কেন আনা হয়েছে। তখন জহু একটু অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, আমি তো এই জায়গাটা ভালোভাবে চিনি না, তাদেরকে কিভাবে আনলাম। তখন ওই মেয়েটি প্রশ্ন করে, আপনি কি এই ডিভাইন রিলমের মালিক? ডিভাইন রিলম হচ্ছে একটি স্তর যেখানে পাওয়ারফুল গড লেভেলিংরা থাকে। তারা সাধারণত মানুষদের জগতে হস্তক্ষেপ করতে পারে না বা নির্দিষ্ট নিয়মে করে। জহু মনে মনে বলে, আমরা একটা ডিভাইন রিলমে আসি আর এখানে কোনো থ্রোন বা সিংহাসন নেই। তখনই আমরা দেখি পুরো জায়গাটা অটোমেটিক ট্রান্সফরমেশন হয়, একটা সিংহাসনও চলে আসে। আর এই সিনটার এনিমিনেশন একদম অসাধারণ ছিল, যা কিনা অনেককে মুগ্ধ করেছে। জহু তখন মনে মনে বলে, তার মানে কি আমি এই দুনিয়ায় যা যা করতে চাইবো তাই হবে? তখন সেখানে থাকা লোকটি জহুকে প্রশ্ন করে, তুমি কে? তখন জহু ভাবতে থাকে, আসলেই তো আমি কে? জহু বলবো নাকি বলবো ক্লেন? তারপর আমরা দেখি জহু সিংহাসনটায় বসে আর বলে, তোমরা আমাকে দা ফুল নামে ডাকতে পারো। লোকটি বলে, আমরা কি বাড়ি ফিরে যেতে পারি? তখন সে বলে, অবশ্যই। তারপর জহু তার সিংহাসনের পাশে অনেকগুলো চেয়ার নিয়ে আসে আর মেয়েটি এইসব দেখে অনেক এক্সাইটেড হচ্ছিল। সে জহুকে প্রশ্ন করে, মিস্টার ফুল, আমি বিয়ন্ডার্স হতে চাই। বিয়ন্ডার্স হতে গেলে আমার কি কি করতে হবে? তখন জহু মনে মনে বলে, বিয়ন্ডার্স, এ কথা তো আমি কখনো শুনিনি। এখানে জহু এসব সম্পর্কে কিছুই জানে না। সে জানতে চায়, তাই সে বলে, ওই লোকটাকে জিজ্ঞাসা করো। তখন লোকটি বলে, তুমি বিয়ন্ডার্স হতে চাইলে তোমাকে চার্চে যেতে হবে। বিয়ন্ডার্সরা অন্ধকারের সাথে লড়াই করে আর সবাই বিয়ন্ডার্স হতে পারে না, কারণ কি এই কাজে অনেকটা ঝুঁকি আছে। এই কথাটা শুনে মেয়েটি বলে, আমি আমার ফ্রিডমকে হারাতে চাই না, আমি চার্চে যেতে চাই না। ছেলেটি তখন তাকে রয়্যাল ফ্যামিলির কাছে যেতে বলে। মেয়েটি তাকে অন্য কোনো উপায় বলতে বলে। তখন ছেলেটি বলে, আমার কাছে সিকোয়েন্স 9-এর 2টা পোশান আছে, একটার নাম সেইলর আর একটার নাম অডিয়েন্স। এই সব কিছু শোনার পর জহু মনে মনে বলে, তারা মনে হয় অলৌকিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছে। আর সিকোয়েন্স মনে হয় কোনো ধরনের লেভেল। তার মানে আমার আশেপাশে যে গ্রে ফগ আর আমার ট্রান্সমিগারেশন এর পাওয়ার, এসব কি বিয়ন্ডার্সদের পাওয়ার নাকি? তারপর আমরা দেখি তারা দুইজন চুক্তি করে নেয় আর জহুকে তাদের সাক্ষী হিসাবে থাকতে বলে। জহু তাদের কথা মেনে নেয়। তখন মেয়েটি আবার দেখা করার কথা বলে, কারণ কি জহুর কাছে তাদেরকে এখানে আনার ক্ষমতা আছে। তখনই ওই লোকটাও বলে তারা অনেক দূরে ছিল, কিন্তু জহু কোনোভাবে তাদেরকে সেখানে নিয়ে আসে। তখন জহু ভাবতে থাকে, সে যদি তাদের সাথে বারবার দেখা
দেখা করে তাহলে তারা আমার সিক্রেট সবকিছু জেনে যাবে, কিন্তু তাদের সাথে আবার দেখা করলে আমি আরো অনেক কিছু জানতে পারবো আর আমার বাড়ি যাওয়ার চান্সও বেড়ে যাবে। তাই জহু তাদেরকে বলে প্রতি মঙ্গলবার দুপুর 3টা বাজে তারা একসাথে হবে। তখন মেয়েটি তাদের ছদ্মনাম রাখার কথা বলে। যেহেতু তারা তাদের আসল নাম ব্যবহার করতে পারবে না, তাই মেয়েটি তার নাম রাখে জাস্টিস আর ছেলেটি তার নাম রাখে দ্য হ্যাংড ম্যান। মূলত জহু তার নাম রেখেছে ওই ট্যারোট কার্ড থেকে, তাই তারাও তাদের নাম রাখে সেই ট্যারোট কার্ড থেকে। এরপর তাদের মিটিং শেষ হয়ে যায়। আমরা দেখি জহু তার নিজের রুমে ফেরত চলে আসে। তারপর রুমের দরজায় কেউ নক করে আর বলে আমরা পুলিশ। তখন জহু তার পিস্তল আর রক্ত লেগে থাকা ডায়েরিটি সরিয়ে ফেলে আর দরজা খুলে দেখে এই পুলিশটাই তো তাকে ফলো করছিল। পুলিশটা তার নাম লিওনার্ড বলে আর সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন লিওনার্ডের সাথে থাকা আরেকটি পুলিশ স্মিথ তাকে উইলস আর নেয়ার সুইসাইডের কথা বলে, যেটা শুনে জহু অবাক হয়ে যায়। তখন লিওনার্ড ক্লেনের লেখা ডায়েরিটি পেয়ে যায় আর সে ডায়েরিতে লেখা দেখে তার সাথে সাথে সবাই মারা যাবে। তখন জহু ভয় পেয়ে যায় আর বলে তার তেমন কিছুই মনে নেই। তখন স্মিথ বলে 27 তারিখে সে এমসি গভর্নর্সের বাড়িতে গিয়েছিল আর তার বাড়ি থেকে তার পিস্তলও হারিয়ে গিয়েছে। তখন জহু তাদেরকে পিস্তল কোথায় আছে বলে দেয় আর এর সাথে বলে সেদিন সে সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণে সে ব্যর্থ হয়। তখন স্মিথের বিশ্বাস হয়, কিন্তু তাও সে জহুর সাইকিক পরীক্ষা করতে চায় যেন তার হারানো স্মৃতি ফেরত আনতে পারে। তখন জহু সাইকিক পরীক্ষার কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ সে চাচ্ছিল না তার পৃথিবীর সম্পূর্ণ স্মৃতি সবার সামনে চলে আসুক আর কেউ জানি বুঝতে না পারে সে ট্রান্সমাইগ্রেশন করে এসেছে। এরপর তারা জহুকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখনই একটা ছোট্ট বাচ্চা পুলিশের সামনে চুরি করে পালাচ্ছিল আর পুলিশরা একটু বেখেয়ালি হয়ে যায়। এই সুযোগে জহু সেখান থেকে পালিয়ে যেতে থাকে। দৌড়তে দৌড়তে সে দেখে বিল্ডিং এর উপর থেকে কেউ পানি ফেলছে, কিন্তু পানিগুলো নিচে না পড়ে উপরে ফ্রিজ হয়ে যায়। তার আশেপাশের সবকিছু আকাশে উড়তে শুরু করে। জহু অনেক শক হয়ে যায় আর সে বুঝতে পারে হয়তোবা তার আশেপাশে কোনো বিউন্ডার্স এর উপস্থিতি রয়েছে। সে পালাতে থাকে। পালাতে পালাতে একটা ঘোড়ার গাড়িতে চড়ে বসে। তখন সে নোটিস করে সেই গাড়িটা স্মিথ চালাচ্ছে। তারপর জহু চোখ খুলে দেখে সে তার রুমে। তখন জহু মনে করে হয়তো এগুলো সবই তার স্বপ্ন ছিল। তখনই তার সামনে স্মিথ আসে আর বলে তোমার সাথে দেখা করে আবার খুশি হলাম। জহু মনে করে স্মিথ হয়তোবা তার স্বপ্নকে ম্যানিপুলেট করছে আর স্মিথ একজন বিউন্ডার। তখন স্মিথ তাকে বলে রাত হলে আমাদের পাওয়ার অনেকটা বেড়ে যায়। তখন জহু মনে মনে বলে আমাদের মানে সে তো এখানে একাই। তখনই তার আশেপাশে সবকিছু উলট পালট হয়ে যায়। সেখানে কিছু একটা হচ্ছিল, সম্পূর্ণ সিনটা পাল্টে যায়। তখনই একটা মেয়ে এসে জহুর মুখ চেপে ধরে। জহু কিছু বুঝতে পারছিল না। মেয়েটা তাকে শান্ত করার চেষ্টা করছিল। তারা জহুর মাইন্ডে ঢুকে পড়ে, যেখানে জহু তার আসল পরিবারকে দেখতে পায়। সেখানে ওই মেয়েটাও ছিল। জহু ভয় পাচ্ছিল কারণ তারা তার মা বাবাকে দেখে না ফেলে আর তার সম্পর্কে তারা কিছু জেনে না যায়। তখন সে জানতে পারে ওই মেয়েটা তার গোপনীয়তা সম্পর্কে জানতে পারছে না, হয়তো তার গ্রে ফগের কারণে। তখন মেয়েটি তাকে অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুকটার বিষয়ে জিজ্ঞাসা করে। জহু বলে আমার কিছু মনে নেই। তখন মেয়েটি আবার বলে যখন উইলস আর নিয়া মারা গিয়েছিল তখন তুমি কি করছিলে? জহু কিছু বুঝতে পারছিল না সে কি করবে। তখনই জহু তার পিস্তলটা বের করে আর নিজের মাথায় শুট করে। তারপর সবকিছু নর্মাল হয়ে যায়। জহু বলে তাহলে আমি কি আমার পরীক্ষায় পাশ করেছি? মেয়েটা স্মিথকে বলে আমি 3টা বিষয় নিশ্চিত হতে পারি। 1, সে নিজেকে গুলি মেরেছিল কিন্তু এখনো সে বেঁচে আছে। 2, তার হারানো স্মৃতির কথা বলতে গেলে তারা ঠিক উইলস আর নিয়ার আত্মার মতো, কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। আর 3, তাকে যে শক্তি প্রভাবিত করেছে তা অনেকটা ভয়ঙ্কর। সেই স্মিথকে সাবধান হয়ে থাকতে বলে। স্মিথ জহুকে বলে অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুক এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে তার জীবন এখনো বিপদের মধ্যে আছে। তারা তো আর সবসময় জহুকে বাঁচাতে পারবে না, তাই তাকে বেঁচে থাকার জন্য একটা বিউন্ডার্স হতে হবে। আজকের এই রহস্যময় এপিসোডে আমরা দেখলাম কিভাবে জহু ধীরে ধীরে বিউন্ডার্স হয়ে ওঠার পথে পা রাখছে। জহু বা ক্লেন, সে কে আসলে? কতটা গভীর এই ডিভাইন রিলমের রহস্য আর কত ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে অ্যান্টিগোনাস ফ্যামিলির সেই নোটবুকে? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিন, কারণ এটা কেবল শুরু, এখনো রহস্য বাকি আছে।